হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সুতপা, আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, সবাইকে বলি গুড মর্নিং। আর আমি তো এখন চলে এসেছি দুদিন হলো বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে সকালটা শুরু হয় আমার 9টার দিকে। আর মেহু তখনও ঘুমাচ্ছিল, আর আমি অনেক আগেই উঠে পড়েছি, মানে 9টার সময়। মেহু উঠেছে 10টা নাগাদ। ঘুম থেকে উঠে পেয়েছে খেলনা, তাই বসে পড়েছে খেলতে। তাহলে চলো মেহুকে এবারে ফ্রেশ করে ব্রাশ করে ওকে ওর টিফিনটা খাইয়ে দিয়ে তারপরে তোমার সাথে রান্নাঘরে দেখা হচ্ছে। আমি রান্নাঘরেতে চলে এসেছি। তো বাবা বলল অনেকদিন তো পাস্তা খাই না, তাহলে একটু পাস্তা বানা। তো বাবার কথা মতন আমি পাস্তা বানাতে চলে এসেছি। আমার পাস্তা এখন রেডি হয়ে গেছে। এবারে চলো সবাইকে দেওয়া যাক। সবাইকে দিয়েছি, মেহুকেও দিয়েছি। মেহুকে তো আলাদা ঘরে বসিয়ে দিয়েছিলাম, তো মেহু সে একা খাবে না, তো ও যাচ্ছে ও দাদা দাদু মামার কাছে। তো সবাই একসাথে খাচ্ছে, ও ওখানে বসে খেতে বসেছে। আর ও কিন্তু খায় না, ও একটু চামচে বাটিতে নিয়ে একটু নাড়াচাড়া করে, সবারটা দেখে যে খাচ্ছে তাই। আর খেতে খেতে কোথায় কোথায় দৌড় দেয়। এই যে যেমন এখন খাওয়া হয়ে গেছে, এখন দৌড় দিচ্ছে দাদুর কোলে। আমার দাদুর কাছ থেকে একটু আদর খাওয়া হয়ে যাবে, তারপরে আসবে আবার ওর পাস্তাটা খোঁজে। তো মেহু এখনো দুষ্টুমিটা করতে থাকুক। বাবা ওইদিকে বাবার রান্না সব সামগ্রী গুছিয়ে নিয়েছে, আর আজকে রান্নাটা বাবাই করবে। আর চলো মেহুর খাবারটা দিয়ে একটু অন্য ঘরে বসিয়ে রাখি, আর বাবা বাবার মতন কাজটা সেরে ফেলুক। আর মেহুকে জিজ্ঞাসা করি খাবারটা দিয়ে ওর কেমন লেগেছে খেতে, আর আমি রান্নাটা কেমন করেছি। তো চলো এবারে জিজ্ঞাসা করা যাক, আর মেহুর মুখে শুনে নাও কেমন হয়েছে আর খেয়ে ও কি করছে। এখন ধরেছে, আগে নিজস্ব ভাবে নিয়ে নিল, এখন খাবে। খেলো, আমি মেহুকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে। মা ভালো, মা তাকাও, ভালো হয়েছে তাই বলে। একটা হাম্পি দাও, মাকে একটা হাম্পি দাও, এরকম হাম্পি দাও। তো মেহুর মুখে তো শুনতেই পেলে, আর মেহু আমাকে খেয়ে একটা হাম্পিও দিয়ে দিয়েছে। আর ও খেয়ে ও দাদার সাথে গেছে ওর আর একটা দাদার বাড়ি, মানে ছোট দাদুর বাড়ি। আর সেখানে গিয়ে এরকম একটা বদমাইশি করছে, একবার এ ঘর সে ঘর করছে, একবার খাটে ওঠার জন্য বায়না করছে। এবার আমিও একটু গেছিলাম, পাখি ডাকছিল তাই। আর মেহু ওর মামা বাড়িতে আসে ঠিকই, কিন্তু সেরকম কাউকে না চেনে না, যেমন ও নিজের দিদা দাদুকে ছাড়া কাউকে চেনে না। তো চলো একটু ঘরে যাওয়া যাক, বাবা ডাকছে কেন শুনে আসি। আর এসে দেখি বাবা মাংস রান্না করতে আরম্ভও করে দিয়েছে। তো বাবার কাছে একটু দাঁড়িয়ে একটু কিছুক্ষণ কথা বললাম। আর জানো তো বন্ধুরা, আমার বাবার বাড়িতে আসার একটাই কারণ, আমার মা যেহেতু বাড়িতে নেই আর বাবা যেহেতু একা থাকবে, তার সেই কারণে আমি এসেছি। আর আমার মা গেছে একটু ঘুরতে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাবা এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছে। আর অনেকদিন পর বাবাকে বললো মাছকে না তুমি রান্না করো, অনেকদিন তোমার হাতে মাংস খাই না। তাই বাবাও বাবার মতন রান্না করতে বসে গেছে। আর আজকে এসছে, ও আসার সময় এই ফুটি দুটো নিয়ে এসছে মেহুর জন্য, আর সেটাই ও খাচ্ছে। ফেলে দিচ্ছে ভালো। এরকম পাগলের মতো নাচতে হয়? নে ধর ধর, খা এবার, তুই খা। তোমাদের তো রান্না করা অবধি দেখিয়েছি, বাদ বাকি তো আর কিছু দেখাতে পারিনি, কারণ মেহু না খুব বিরক্ত করছিল দাদুকে। আর তারপরে ওর যা কাজ ছিল খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি বাদ বাকি যা কাজ ছিল সেরেছিলাম। তারপরে ও যখন বিকেলে ঘুম থেকে উঠলো, তো ও বাইরে হাত দিয়ে দেখাচ্ছিল মানে একটু ঘুরতে যাবে। আর আমি ওকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম হাঁটার জন্য, আমরা আজ বাড়ি চলে যাব। তাহলে চলো মেহুকে রাস্তার দিয়ে হাঁটিয়ে আনি, ওকে রাস্তার থেকে হাঁটিয়ে নিয়ে আমি রেডি হবো, রেডি হয়ে তারপরে বাড়ি ফিরবো। তো চলো দেখা হচ্ছে বাড়ি যাওয়ার সময়, দেখা হবে, টাটা। তো এই দেখো বন্ধুরা, আমরা রেডি হয়েও গেছি, এখন বেরিয়ে পড়বো আমরা আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা বাড়ি যাওয়ার পথে এগোই। তো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।